যেটা আমরা জানি হিজরতের আগেই আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছিল এবং তাকে এখানে শায়িত করা হয়েছিল এবং এই জায়গাটা আসলে মূলত ঘের দিয়ে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের দুপুরের আকাশ দেখুন তো কি ঝলঝলে, কি সুন্দর, এবং আকাশে কোনো রকম মেঘ জমানি, সম্পূর্ণ নীল আভা। অনেক দূর থেকে ভেসে আছে সাদা, এবং তার পাশেই রয়েছে বড় বড় অট্টালিকা, হোটেল, যেখানে মানুষ, জীবিত মানুষরা থাকে। কিন্তু তার ঠিকই একদম পাশে রয়েছে এই ঘুমন্ত মানুষের রাজপ্রাসাদ। আমি দাঁড়িয়ে আছি জান্নাতুল মালাতে, যেটা মক্কা অবস্থিত। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জান্নাতুল মালা, এবং তার ঠিক পাশেই রয়েছে মসজিদুল হারাম, যেখানে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন। এর পাশেই মসজিদুল হারাম এবং সেখানেই রয়েছে খানা কাবা, এবং তার ঠিক পাশেই এই জান্নাতুল মালা অবস্থিত। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ঘুমিয়ে থাকার সেই রাজপ্রাসাদ। এখানে ঘুমিয়ে আছে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ, অনেকটা ইন্টারন্যাশনাল কবরও বলা যায় এটাকে, কারণ এইখানে বিশেষ করে যারা উমরাতে আসে, হজে আসে, মারা গেলে, ইনফ্যাক্ট সৌদি আরবে যারা প্রবাসী আছে তারাও চাইলে এখানে কবর দেওয়া যায়। একটা বিষয় দেখেন, আমরা যখন দুনিয়াতে এই ঠিক এই প্রাসাদগুলোতে বা এই হোটেলগুলোতে থাকতে যাই, তখন আমাদের জাতীয়তাবাদের দরকার পড়ে। তখন আমরা কোন দেশের নাগরিক সেটা ওখানে লিপিবদ্ধ করতে হয়। ইনফ্যাক্ট এই মক্কায় আসতে গেলে আমাদের পাসপোর্ট হোল্ডার হতে হয়। উইদাউট পাসপোর্ট হোল্ডার ছাড়া আমরা আসলে মসজিদুল হারামাইনও আসতে পারি না। কিন্তু এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটা যখন আমরা আসি অনন্তকালের জন্য, তখন আমাদের কোনো পাসপোর্ট লাগে না, শুধুমাত্র একটা পরিচয় লাগে, সেটা হচ্ছে মুসলিম। প্রতি ওয়াক্তে মসজিদুল হারামাইনে প্রতি ওয়াক্তেই জানাজা হয়, ফজর থেকে শুরু করে এসব পর্যন্ত। তো যখনই জানাজাটা হয়, সেখানে ওই একই জানাজাতে অনেক সৌদিয়ান নাগরিকও থাকে, বাংলাদেশি নাগরিকও থাকে, পাকিস্তানি নাগরিকও থাকে। বলা যায় একটা ইন্টারন্যাশনাল জানাজা। কিন্তু আসলে ওই জানাজাতে কিন্তু বিভিন্ন রকমের দোয়া পড়তে হয় না। জানাজা যে দোয়া, সেই ওই দোয়াটাই কিন্তু ইমাম সাহেব হুজুর পড়েন। এবং যখন এখানে ডেড বডি নিয়ে আসা হয়, ডেড বডি নামানোর সময় একটা দোয়া আছে। সেই দোয়াতেও আসলে কোনো জাতীয়তাবাদের শব্দ থাকে না, শুধুমাত্র জাতীয়তাবাদ লাগে এই হোটেলে থাকতে গেলে। এই জীবিত অবস্থায় মসজিদুল হারামাইনে আসতে গেলে তখন পাসপোর্ট হোল্ডার হতে হয়, জাতীয়তাবাদের কথা বা জাতীয়তাবাদ বিষয়টা তখনই চলে আসে। কিন্তু এই যে এখানে ঘুমাতে গেলে আসলে জাতীয়তাবাদের কোনো প্রয়োজন পড়ে না। অনন্তকালের ঘুম, তখন একটা পরিচয় লাগে, সেটা হচ্ছে মুসলিম। এবং আরেকটা বিষয় আমি এখন দেখাতে যাচ্ছি ক্যামেরার মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা, এটার ভিতরেই রয়েছে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এবং এখানে রয়েছে ইসলামের শুরুর দিকে মারা যাওয়া অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। যেটা আমরা জানি হিজরতের আগেই আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছিল এবং তাকে এখানে শায়িত করা হয়েছিল। এবং এই জায়গাটা আসলে মূলত ঘের দিয়ে আটকানো থাকে, ভেতরে যাওয়া যায় না। কাজ দিয়ে আসলে দেখা যায় কোনো নামও লেখা নাই এক্স্যাক্টলি তার খবরটা কোনটা, কিন্তু রয়েছে এটার ভেতরে, এটা শিওর। এবং এখানে অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও রয়েছে। মসজিদুল হারামাইন থেকে, জান্নাতুল মালা থেকে।